হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা দেখেন। কোনো ফানি ভিডিও না, কোনো নাচের ভিডিও না। একটা মেয়ে তার মাকে নিয়ে কীভাবে 13 বছর বয়সে, তার মা চোখে দেখতে পায় না, তো কীভাবে নিয়ে দেখো সংসার করছে। এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবে, চোখে পানি চলে আসবে। দেখেন ভিডিওটা। একটা বিয়ে ছিল, আগে একটা বিয়ে ছিল। তোমার বাবার আগে একটা বিয়ে ছিল, তারপরে আমার মাকে বিয়ে করেছে। আপনি একদমই দেখতে পান না? না না একটু তাকান দেখি। ও, দুই চোখই একদম পুরো একটু দেখতে পান? ভালো আছেন? বাড়ি গিয়েছে। না না বেশি ভালো নাই। কেন, কি হয়েছে? ওই কি হবে, ঠাকুর যেমন রাখছে সামনে আসি, এই তো এইভাবে কষ্ট করে চলি। আচ্ছা, আপনার কটা ছেলে মেয়ে আপনার? আমার একটা মেয়ে। আর ছেলে আছে? না না। ও, এই মেয়ে। হুম। ও, তা আপনাদের কিভাবে চলছে, কিভাবে? এইভাবেই এইভাবেই চলছে, সবাই অনেকে একটু সাহায্য একটু। করে। আর কাজে যাচ্ছি এক জায়গায়। কাজে যাচ্ছ? হ্যাঁ আর শুনলাম তোমার মাকে নিয়ে তুমি ভিক্ষা করতে যেতে। হ্যাঁ, যেতাম, মাঝে মাঝে যেতাম। আর বেশি যাই না এখন। কেন? যাই না, আমি এখন বড় হয়ে গেছে। আর সবাই যারা যারা দেয় একটু, ওই হেল্প টেল্প করে, একটু বেশি টাকা দেয়, ওই 200 মতন দেয় সবাই মিলে, অনেকে আছে। এই আচ্ছা। মেয়ের বয়স। তো তারা দেয়, তাই মাঝে সাঝে নিতে যায়। আর ওই কাজে যারা ওইভাবেই চলছে মোটামুটি। কি কাজ করছো? ওই একটা কারখানায় হেল্প ওই সুতে কাটার কাজ, গেঞ্জি। গেঞ্জি সুতো কাটা কাজ। কত করে পাচ্ছ? ওই 150 টাকা করে দিচ্ছে। 150 টাকা কই দেয়, 100 টাকা দেয় সারাদিন রে বাবা। ওই মাঝে সাঝে হয়তো একটু বেশি দেয়, তাছাড়া দেয় না। এইভাবে চলে। আর আপনি ভিক্ষা করতে যান কি এখন? ওই একজনের সাথে যাই, আমি ছেলের সাথে, ও আচ্ছা কিছু দেয়। আচ্ছা, এর বাবা কোথায়? একটা বিয়ে ছিল, আগে একটা বিয়ে ছিল। তোমার বাবার আগে একটা বিয়ে ছিল, তারপরে আমার মাকে বিয়ে করেছে। তারপরে তোমার মাকে বিয়ে করেছে। এখন বাবা কি সেই মার কাছে চলে গেছে? হ্যাঁ, চলে গিয়ে মারা গেছে 2 বছর হতে যায়। ও, এখন মারা গেছে 2 বছর। কি একদমই দেখতে পান না? না না। একটু তাকান দেখি। ও, দুই চোখই একদম পুরো একটু দেখতে পান? না। একটু দেখে না মা? ও, তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ, ও, কিসে পড়ছো? ক্লাস 8। এইটা পড়ছো। বয়স কত তোমার? আমার 14 হবে, এই নভেম্বরে 29 আসলে। 14 বছর হবে। ও, আপনাদের তাহলে এইভাবে চলছে, মানে যে আপনি এই যখন পাচ্ছেন ভিক্ষা করতে যাচ্ছেন, আপনার মেয়েকে এখন তার মেয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না না? না না, ও আচ্ছা। মেয়েটা এখন আর নেওয়া যায় না, এখন অনেকে অনেক কথা বলে। হ্যাঁ, এই আরো বড় আসছে, আরো ক্লাসে উপরে উঠবে, তখন কি কি যেতে পারবো নাকি? আর আর হবে না। সরকার থেকে দিয়েছে না তোমরা নিজেরা? সরকার থেকে আমাদেরও কিছু খরচ আমাদেরও হয়েছে। কিছু খরচা ওই গেছে, ভ্যান ভ্যান ট্যান ভাড়া, মাল আনছে। আর শুনলাম নাকি তুমি টিউশনি ফিস দিতে পারছো না নাকি? হ্যাঁ, 2 মাস হয়ে গেছে, এখনো দিতে পারছি না। 2 মাস টিউশনি পয়সা দিতে পারছো না? তা কিছু বলছে না এখনো? বলছে না, স্যার তো, বলছে স্যার না, তো প্রতিদিনই বেশি। বলে যে দে, আমারও তো অসুবিধা আছে। এবার স্যার তো আমাদের অসুবিধা বোঝে না। 2 মাসের টিউশনি কত? ওই 500 টাকা করে নেয়, সবার কাছ থেকে 600 করে নেয়, আমার কাছ থেকে 500 করে নেয়। দুটো মাস্টার পড়ায়, দুটো মাস্টার মিলিয়ে 500 টাকা। আচ্ছা, যদি তোমার টিউশনির পয়সা যদি আমি দিয়ে দিই? তা তো ভালো হয়, খারাপ না। তোমার নাম কি? আমার নাম একটা হচ্ছে চন্দনা বিশ্বাস, ওটা হচ্ছে সব জায়গায় মানে দোয়া, আধার কার্ড এইসব জায়গায় দোয়া। আর খুশি বিশ্বাস হচ্ছে মানে ডাকা নাম। খুশি বিশ্বাস। যাচ্ছে না, যাচ্ছে না। ওই মোটামুটি চলছে, জিনিসপত্রের যে দাম, ওই রেশন চালই দিয়ে একটু রেশন চালই খায়। ইয়ে করি। আর ওই বিডিও অফিস থেকে আনি, ওই স্লিপ দেয়, ওখান দিয়ে আনি। আর ওইভাবে চালটা ওদিক ওদিক হয়ে যাচ্ছে। সবজি টবজি, তেল টেলের দাম বেশি, ওগুলো। তোমাদের এখন কি প্রয়োজন? ওই তো মাস গেলে ওই খরচা খরচা লাগে। ধরো কয়লা টয়লা যদি দিয়ে তেমন ঘুরতে একটা যদি টুরতে দিয়ে কাজ বাজও ও, পাই একটু ভালো, 2000 কি মানে 2500 যেখানে- খরচা মানে হয়। বাড়ি ওখান দিয়ে এনে ওইটাই বাড়িতে এনে সমস্যা হয়। যেই কাজ করা যায়, ওরকম কোনো কাজ পেলেও করতে পারি। মানে তুমি যদি কোনো একটা ভালো কাজ টাজ পাও মানে সেটাই। এমন একটা কাজ, মানে কোনো কারখানায় বা এরকম কিরকম, মানে কোনো প্যাকিং ট্যাকিং করার কাজ যেরকম হয় না, পেন্সিল, মানে বলছি এমনি অনেক কিছুই তো আছে, পেন্সিল আবার এরকম মানে প্যাকেট করে যেগুলো হয় না, বাড়িতে এনে যেগুলো করে, ওরকম কাজ পেলেও করা যায়।
আচ্ছা, মানে তুমি চাইছো যে আমি আর ওইভাবে আমি যেখানে যাই ওখানে অত ইয়ে হয় না, বেশি ব্যাপারটা যে তোমরা চাইছো যে আমি এইভাবে না চলে আমি যাতে কোনো কাজ বাজ করে যদি খেতে পারি, সুস্থভাবে মাথা উঁচু করে বাঁচতে পারি, সেরকম কোনো কিছু চাইছো, তাই তো? হ্যাঁ। কারণ আমি বলছি, আমি একটা কথা বলছি, তুই তো কথাটা বলে গেলি, ওটা হবে না। ওটা তুই কাজ করবি, যখন ছুটি পাবি তখন কাজ করতে পারবি, কিন্তু স্কুলে গেলে তো আর কাজ করতে পারবি? আর রাত্রি রাত্রি করতে এনে পারবি। করবো। হ্যাঁ, সবাই বলে এই মেয়েটাকে 2-3 ক্লাস আপাতত পড়া, তো অসুবিধা হবে না এখনো তো। আমি বলি কি যে টিউশনের পয়সাটাই তো অসুবিধা। তা বলে কি সে সবার কাছে বলবি, তাই বলে ওর পড়া। না, ভালো বুদ্ধি যে পড়াশোনার মধ্যে যদি কাজ করে যদি নিজের সংসার চালাতে পারে। হ্যাঁ, মনে ওরে ও বড় হইতে আছে, হ্যাঁ। ওরে এখন বাই করিস না বাড়ির থেকে। না, ঠিকই বলেছে। আপনি এতদিন ওকে নিয়েছেন, নিয়ে ভিক্ষা ছোট করেছেন, ছিল, আপনার হাত হ্যাঁ। ধরে নিয়ে গেছে, নিয়ে লোকের বাড়িতে বাড়িতে রাস্তাঘাটে ট্রেনে ভিক্ষা করেছে, ঠিক আছে, কিন্তু এখন তো বড় হয়েছে, এখন এত বড় মেয়েকে নিয়ে যদি ভিক্ষা করতে যান, এরও তো একটা ভবিষ্যৎ আছে, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ এটা তো খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ। তা এখন সে তো বড় হয়েছে, একটা কাজ বাজ করে খেতে চাচ্ছে, ঠিক আছে, এখন আপনারা ওই এটা একে না নিয়ে যাওয়াই ভালো, ঠিক আছে? আর আপনার কি অসুবিধা হচ্ছে কি বলুন? ওই তো অসুবিধা কি, মানে ওই মাস গেলে ওই সবজি, তেল, নুন, কাঠ কুটা সবই আছে, ওই সবই একটু, আর 2000 টাকা হইলে আমার হইতো একটু। আর একটু ওই গ্যাস হলে ভালো হতো, কারণ ওই উনুনে রান্না করে ওই যে উনুনটা পুরো ভেঙে গেছে। ও, উনুনে রান্না করো? কয়লার উনুনটা উনুন, মানে কয়লাটা নিচ দিয়ে কিনতে ভেঙে হয়। গেছে, তারপর উনুনও পাওয়া যায় না। গ্যাসটা হলো, গ্যাস আবার দেবে না আমাদের, কেন দেবে না? আমি আমার চোখে দেখতে পাই না, তাই জন্য। চোখে দেখতে পায় না তাই গ্যাস দেবে না? না, ও না, চোখে দেখতে না পেলে গ্যাস দেবে কেন? সেটা গ্যাসে কি তুমি রান্না করবা? আমি তো করতে আমি তো গ্যাসটা জ্বালাতে পারি মোটামুটি, একটু শিখে নিলে তো আরো ভালোই পারবো। পাশে আপনি গ্যাসের ধারে যাবেন না তো? না, আমি কি এমনি করতে দাঁড়াই এমনি যাবো? মানে আমি আমি ধরাই শুধু দিলে ধরিয়ে দিলাম, কাছে কাছে থাকলাম, আর আমার মা ওখানে গিয়ে রান্নাটা করলো। আমি কাঠ দিয়ে তো রান্না করি, জিজ্ঞাসা করো। ওই কাঠে আবার আচ্ছা, আচ্ছা। ইয়ে কাঠের তো আমি ঠিক আছে, আমি চেষ্টা করব ওইটাও, হ্যাঁ, যে আপনার গ্যাসটা যাতে হয়, হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো খুশি হবেন তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সে গ্যাস নিত তো অনেক তুমি পয়সা। খুশি হবা তো? হলে গ্যাস হলে তুমি খুশি হবা তো? ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার যাতে গ্যাসটা করে দেওয়া, ঠিক আছে? এখন তোমার আর একটা যদি সাইকেল দেখতা তাহলে ভালো হতো। সাইকেল লাগানো ছিল, মানে হ্যান্ডেল ভেঙে গেছে, তারপরে পুরো জং পড়ে গেছে, আমি ওই ভাঙাচোরা এলাকে দিয়ে এসেছি। তো তুমি কি চাও এখন? সাইকেল চাও? সাইকেল একটা চাই, এমনি পুরোনো যদি পাও। এখন কি চাও? সাইকেল চাও না অন্য কিছু চাও? সাইকেলই আমার লাগবে। সাইকেল লাগবে? হ্যাঁ, স্কুল টিস্কুল যাই, এদিক ওদিক যেতে হলে কয়লা টয়লা আনি, তখন লাগে সাইকেলটা। ঠিক আছে, তাহলে আপনাকে আমি এখন কিছু পয়সা দিচ্ছি, যেটা আপনার মেয়ের 2 মাসের টিউশনি ফিস বাকি আছে, হ্যাঁ, দিতে পারছে না, যেটা 2 মাস ধরে মাস্টাররা চাইছে, ওটাই আমি দেব। হ্যাঁ, আর হচ্ছে আমি কিছু পয়সা দিচ্ছি, সেটা দিয়ে কিছু বাজার করে খাবেন, হ্যাঁ, ঠিক আছে? তাতে খুশি হবেন তো? হ্যাঁ সত্যি? হ্যাঁ, আচ্ছা, সব মানুষের সাথে। ঠিক আছে, তবে আপনি হাসবেন, হ্যাঁ, আপনার হাসিটাই সবথেকে ভালো লাগছে। সবসময় হাসি খুশি থাকাই ভালো। সবসময় হাসি খুশি থাকাই ভালো, দেখেছেন আপনার মেয়ে বলছে, ঠিক আছে? আমি হাসি না, আমি সবসময় আমার মেয়ের সাথে ঝগড়া করি। না, এখানে 2000 টাকা আছে, ধরেন, না না, না, বুঝতে পারছেন আপনি আন্দাজে? আমার মেয়ে আছে, আমি টাকা পয়সা বুঝি না, আমি বললাম কি, আচ্ছা, আমি 500 টাকার নোট বুঝি না। এখানে কটা? এখানে 4টে আছে 500 টাকার নোট। ও, ওই তাইলে বুঝবো। এই যে হ্যাঁ, দেখি, দেখেন, দেখেন পয়সাটা কিভাবে বলছে। এবার বুঝ। এবার বুঝেছে? হ্যাঁ, আচ্ছা, নাহলে আমি বুঝতাম। ঠিক আছে, মানে তোমার 2 মাসের টিউশন ফিস বাকি আছে, 1000 টাকা দেবা, আর 1000 টাকা তোমরা যেটা ভালো লাগে সেইটা কিনে এনে খাবা, ঠিক আছে? যেটা তোমার মানে এই যে তেল নুন যেটা লাগে, ঠিক আছে, সবজি হদি, কেন চালটা তো তোমাদের আছে মনে হয়, রেশনের চালটা, চাল কেনা লাগে না। চাল কেনা লাগে না, ওই জন্য এই বাজার করার জন্য 1000 টাকা দিলাম, আপনাকে 2000 টাকা দিলাম, তোমরা এটা নিয়ে চলো, ঠিক আছে? তাহলে তোমরা ভালো থেকো, আপনি তুমিও ভালো থাকবেন, থাকো। ভগবান তোমারও ভালো করুক, তুমি জানি এইভাবে দিতে পারো দান দান, তোমার জানি কোনো বিপদে ফেলায় না ঠাকুর ঈশ্বর, ভগবানের কাছে কামনা করি আমি, ঠাকুরের কাছে। ঠিক আছে, খুব খুশি হলাম আপনার এই কথা শুনে, আমি খুব ভালো লাগে, ঠিক আছে? তুমি সাইকেল দিলে খুশি হওয়া তো? কতটা?
অনেকটা। দেখো আমার কষ্ট খুবই, আমি তো বললাম সব তুমি একটু দেখো তো আমাদের, সে তুমি না অনেকে আবার বলবা আমাদের ব্যাপারটা। একটু বললে তাহলে ভালো হয়, যাতে সবাই একটু হেল্প করে। হ্যাঁ নিশ্চয়ই। ওইটাই আমি চাই। আমি তো চাই যে আমার চলবো কি করে? আমার থ্রুতে তোমরা যদি কোনো উপকার পাও সেটাই আমি চাই, আর কিছু না। তোমরা যদি খুশি থাকো সেটাই আমি চাই। আজকে তোমার অন্ধ মাকে নিয়ে তুমি ভিক্ষা করতে যেতে, আজকে তুমি একটা ডিসিশন নিয়েছো আমি কাজ করে খাবো, ভিক্ষা করবো না, আজকে 2 মাসে টিউশনি পয়সা দিতে পারো না, সত্যি খুব খারাপ লেগেছে। ঠিক আছে, আমি এই যে যা পয়সা দিলাম 2000 টাকা, এটা থেকে আপনারা মেয়ের 2 মাসে টিউশনি পয়সা দেবেন। আর হচ্ছে গিয়ে বাজার টাজার করে ভালো মন্দ যেটা মন চাই সেটা খাবে। ভালো মন্দ না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থেকো। হ্যাঁ, আসি তাহলে। তাহলে বলবা আমাদের হয়ে তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, অনেকটাই বলবা। খুশি হয়েছে তো খুব? আচ্ছা ঠিক আছে, আর আসলাম। আর কেউ তুমি আসবা না আর কেউ আসবে? কোথায়? ও আমাদের দেখতে, তাই বলছি। আমি আসবো। ও ঠিক আছে। অসুবিধা আছে? হ্যাঁ না, না কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার কথা তো সব শুনলাম, আমি দেখছি তোমার, আমি এটা যতটুকু আমি চেষ্টা করবো তোমার জন্য ঠিক করার। আছে। ঠিক আছে, ভালো থেকো। পাশে হ্যাঁ, থাকবা। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভালো থেকো। আচ্ছা, আসছি। হ্যাঁ।